আরজিকর কাণ্ডের আবহে ফের ধর্ষণের অভিযোগ। আদিবাসী নাবালিকাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর থানা এলাকায়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত। নাবালিকার পরিবারের অভিযোগ, মেডিকেল টেস্টে প্রশিক্ষণ দেওয়ার নাম করে বাড়িতে ডেকে ওই নাবালিকাকে ধর্ষণ করে এলাকারই এক কুয়াক ডাক্তার। 28 তারিখ বিকেলে এই ঘটনাটি ঘটেছে বলেও জানা গিয়েছে। এই কুয়াক ডাক্তার আমার মেয়েকে শিক্ষানোর জন্য কি শিক্ষা বলতে ওই যে এই সেলেন চালা আর ইঞ্জেকশন দেওয়া, এইটা শিক্ষার জন্য আমার মেয়েকে মানে 6 মাসের আগে থেকে আমাকে বলতো, 6 মাসের আগে থেকে ওই ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন, সেই মেয়ে তোমার মেয়ে নিজের মতো শিখাবো। আমিও বিশ্বাস করে দিয়েছিলাম। বিশ্বাস করে দিয়ে এই যে গত রাত্রে 7টার সময় আমার মেয়ে উনি ডাকে আমার মেয়েকে, সেখানে বলছিল যে প্যান্টটা খুলো। প্যান্ট যখন খোলার কথা বলছিল তখনই কিন্তু মেয়ে আলাদা সন্দেহ করে নিয়েছে। তারপরে মেয়েটা চিৎকার করছিল। ঘরের মধ্যে থেকে কোনো কিছু আওয়াজ পাইলাম না। ঘরে যখন ঢুকাইলো, ঘরে ঢুকাইয়ে দরজা ফরজা সব বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে আমাকে বলছে প্যান্ট খুলো। প্যান্ট খুললাম, না খুললে তো আমি মনে ভাবছি, আর আমি তো বুঝতেই পারছি। প্যান্ট খুলে নিলাম। খোলার মাত্র খুব চিৎকার করেছিলাম, কিন্তু কেউ আওয়াজ পাইলাম না। থানায় অভিযোগ করেছি। থানায় অভিযোগ করে থানার পুলিশ যায় ওকে নিয়ে আসলো। ধর্ষণ আমাদের রাজ্যে হচ্ছে এটা প্রতিদিনকার ঘটনা। প্রতিদিন ধর্ষণ ঘটে এবং প্রতিদিন মায়েরা আমাদের যে একদম নাবালিকারা ধর্ষিতা হচ্ছেন। যেমন হবিপুরে নাবালিকা ধর্ষিতা হয়েছেন, তো তার একটা আদিবাসী বালিকা, সেখানে একজন কোয়াক ডাক্তার ধর্ষণ করেছেন। তো সেটাও দেখছি ওখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বলেন যে ধর্ষণ হলে তারপরে হচ্ছে তার ধর্ষিতার তার দরদাম করে দেন। যে এর আগে আমরা দেখেছিলাম যে সম্পূর্ণ ধর্ষণ হলে এত টাকা, আংশিক হলে এত টাকা। যেমন হচ্ছে যে গত আরজিকরের ঘটনাতে তিনি 10 লাখ টাকার কথা বলেছেন। হবিবপুরের এই যে নাবালিকা, আদিবাসী নাবালিকা ধর্ষিত হয়েছেন, একজন কোয়াক ডাক্তার ধর্ষণ করেছেন, সেখানে দেখছি পুলিশ তাকে ধরেছে। তারপরে হচ্ছে ধামাচাপা দেওয়ার সেখানে শাসক দল চেষ্টা করছে সেটাকে কিভাবে হচ্ছে একটা ধামাচাপা দেওয়া যায়, টাকা দিয়ে মীমাংসা করে দেওয়া যায়। অর্থাৎ ধর্ষকের শাস্তি হবে না। তো আমি চাইছি কড়া শাস্তি হোক। হবিবপুরের আদিবাসী মেয়েটিকে যে অন্যায়ভাবে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আমরা ধিক্কার জানাই এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি। পুলিশকে ধন্যবাদ জানাই। জেলা পুলিশ এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আসামিকে শুধু অ্যারেস্ট করেছে তা না, অলরেডি কেস রেজিস্টার করে কেস রুজু করেছে। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে যে কোনো ধরনের অপরাধ সংগঠিত হলে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে, রুল অফ ল বাংলায় এস্টাবলিশড আছে। যেটা জানতে পারবে হবিপুর পিএসে এক আদিবাসী মহিলাকে, নাবালক মেয়েটি আর কি, তাকে একজন বৃদ্ধ বয়সের তার বাবা তুল্য তাকে এক ধর্ষণ করা হয়েছে। এই শুনে আজকে আমরা খুব খারাপ লাগছে যে আজকে যে আরজিকরের যে ঘটনাগুলো ঘটছে, এরপরেও আজকে আমরা লোকাল হবিপুর পিএসে আমরা এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এর চরম আমরা প্রতিবাদ জানাই। এই ধরনের ঘটনা যদি না থামে, আগামী দিনে আমরা স্যাঙ্গেলের অভিযানের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা জানতে পেরেছি যে আসামি নাকি অ্যারেস্ট হয়েছে। এই আসামি যেন উপযুক্ত শাস্তি হোক এবং এর ফাঁসি চায়।